রোজ রোজ মাছ, মাংস কিংবা নানান ভাজা পোড়া এগুলো খেয়ে খেয়ে কি বোর মনে হচ্ছে? তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজার কিন্তু। খাওয়া হবে অনায়াসে অনেকগুলো ভাত এই শাকের রেসিপি দিয়ে। কিভাবে এই মজার রেসিপিটা বানালাম দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো পাট শাকের মজাদার একটা রেসিপি। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর পাট শাক। সকাল সকাল গিয়েছিলাম মেয়েকে নিয়ে প্রাইভেটে। তো আসার পথে দেখেছিলাম খুব সুন্দর এই শাকের আঁটি। তাই আমি এক আঁটি শাক নিয়ে চলে আসলাম। আর এই শাক দিয়ে বানাবো সেই মজার রেসিপি। শুরুতে আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। শাক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি কেটে নিলাম। এখন চলে যাব রান্নায়। আজকের রান্নার মধ্যে আমি ডাল দেব। তাই এখানে 1 বাটি পরিমাণ মুসুর ডাল আমি 10 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি থেকে ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি। এই ডাল শুরুতে আমি সিদ্ধ করে নেব। আমি মসুর ডাল নিলাম আজকের রান্নার জন্য। আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারেন, তবে এই রান্নার মধ্যে মসুর ডাল বেশি ভালো হয়। পরিমাণ মতো পানি দিয়ে এই ডাল শুরুতে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ, তারপর পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি রসুন কুচি। এখন আমি রসুন, পেঁয়াজ, সামান্য হলুদ দিয়ে ডাল সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখলাম। অপেক্ষা করব যাতে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আমি কিছুক্ষণ পরে এসে ডালগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখলাম ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ডাল কিন্তু সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়েছে, তবে ডাল একদম ভেঙে গুঁড়িয়ে যায়নি। আমি এই অবস্থাতে রাখবো। এখন দিয়ে দেব আগে থেকে যে শাক রেডি করে রেখেছিলাম সে শাকগুলো। শাকগুলো সব দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পুরোপুরি সিদ্ধ হবে, তবে একদম ভেঙে গুঁড়িয়ে যাবে না, সেরকমভাবে করতে হবে।
এখন আমি শাক দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের লবণ। লবণটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ রান্না করব না, 4 থেকে 5 মিনিট এভাবে একটু ফুটিয়ে নিলেই হবে। শাক বেশিক্ষণ সময় ধরে রান্না করলে শাকের কালারটা একদম ফ্যাকাশে হয়ে বিশ্রী কালার হয়ে যায়, দেখতেও সুন্দর হয় না, তাই খেতেও ভালো লাগে না। সেজন্য অল্প সময়ের মধ্যে শাকটা সিদ্ধ করে নিতে হবে। আমি আবার কিছুক্ষণ পর এসে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমার শাকটা সিদ্ধ হয়ে আসছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে শাক নামিয়ে নিলাম, এখন চলে যাব পরবর্তী কাজে। শাক চুলা থেকে নামিয়ে আবার চুলার উপর বসিয়ে দিলাম আরেকটা প্যান। সেই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে, সেই গরম তেলে দিয়ে দিলাম একটা লাল শুকনো মরিচ। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিলাম রসুন কুচি। শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ ভালোভাবে একটু ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে। এর আগেও আমি আমার চ্যানেলে পাট শাকের রেসিপি দিয়েছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ রসুন ভেজে নিলাম। এর চেয়ে বেশি লাল করে ভাজবো না, কারণ আজকের রান্নার মধ্যে আমি দেব চিংড়ি। সেই চিংড়ি ভাজার সময় পেঁয়াজ রসুন আবারও একটু ভাজা হবে, তাই শুরুতে একদম লাল লাল করে যদি ভেজে নিতাম পেঁয়াজ রসুন, তাহলে চিংড়ি ভাজার সময় আরও একটু ভাজা হয়ে একদম পোড়া পোড়া ভাব চলে আসতো। তাই আমি হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম চিংড়ি। চিংড়িটা আমি শুরুতেই না ভেজে একসাথে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি, যাতে সময়টাও বাঁচবে, সেজন্য। কিছুক্ষণ সময় নিয়ে চিংড়ি ভেজে নিলাম। এর চেয়ে বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত শক্ত হয়ে আসে, তাই আমি আর না ভেজে এখন দিয়ে দেব কিছুটা মশলা। প্রথমে দিলাম হলুদ, তারপর মরিচ, তারপর সামান্য জিরা আর ধনিয়া পাউডার। এখন দেব স্বাদ মতো লবণ। লবণ আর মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দেব।
সামান্য পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোর কাজটা করে নিতে হবে। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। কিছুক্ষণ সময় ধরে মশলা আর চিংড়ি ভালোভাবে কষিয়ে নিলাম। আর কিন্তু কষাতে হবে না, মশলা থেকে তেল একদম আলাদা হয়ে আসলো। দেখুন বন্ধুরা, এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব আগে থেকে যে ডাল আর শাক রান্না করে রেখেছি, সেই শাক আর ডাল। রান্না করে রাখা শাক আর ডাল এই চিংড়ির উপর দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার আজকের এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটা ব্লগ চলে আসে। ভালোভাবে ব্লগ চলে আসলো। আমার রান্নাও কিন্তু একদম রেডি। আমি আর বেশিক্ষণ সময় ধরে রান্না করব না, যেহেতু ডাল আর শাক আগে থেকে সিদ্ধ করা ছিল। এর চেয়ে বেশিক্ষণ সময় ধরে রান্না করলে শাকের কালারটা একদম বিশ্রী হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি আমার রান্নাটা নামিয়ে নেব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজ একটা রেসিপি, একদম অল্প সময়ে রান্না করে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ।